আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি কুমিল্লা শালবন বিহার। এটা কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত। এই যে আমরা মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি। ভিতরের পরিবেশটা কিন্তু মারাত্মক সুন্দর। এত একদম ন্যাচারাল একটা পরিবেশ, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। এটা হচ্ছে ভিতরের অংশটা। আর শালবনের যে মেন স্থাপনাটা আরো ভিতরে অনেকটা দূরে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ঢোকার রাস্তা। ঢোকার রাস্তাটা দেখলে আসলে মন জুড়িয়ে যাবে। আশেপাশে বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই শালবন বিহারটা অবস্থিত। দেখেন কি সুন্দর। আমার ক্যামেরাতে কতটা ভালো আসছে আসলে এটা আমি জানি না। তো এটা হচ্ছে ঢোকার রাস্তা। তাল গাছটাতে অনেকগুলো বাবুই পাখি ছিল, কিচিরমিচির শব্দ। এটা আমি আলাদাভাবে একটা ভিডিও করছিলাম, কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আমরা চলে আসছি বাউন্ডারির ভিতরে। শালবন বিহারের যে মূল স্থাপনা, এই মূল স্থাপনায়। তো মূল স্থাপনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এখানে একটা কূপ আছে, যে এখানে যে বিহারে যে বৌদ্ধ ভিক্ষুরা ছিল তারা এটা ব্যবহার করত। ওই যে সামনে এই যে কূপটা বর্তমানে অব্যবহৃত, পানিও নাই দেখছি আমি। ওখানে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো একদম সামনে গিয়ে। এই যে কূপটা, এটা কিন্তু অনেক প্রাচীন একটা কূপ, কিন্তু এখনো খুব সুন্দরভাবে টিকে আছে। ভেতরটা অন্ধকার, ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল ভিতর অনেক ময়লা, পানির বোতল, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এর বোতল ফেলে নোংরা করে রাখছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন মূল স্থাপনার দেখানোর জন্য। সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি। এত প্রাচীন স্থাপনা, ভেঙে গেছে এটা, কিন্তু তারপরও নিচের যে স্থাপনাটা এখনো যথেষ্ট স্ট্রং। এত দর্শনার্থীর প্রতিদিন আসা যাওয়ার পরও খুবই ভালোভাবে আছে। এটা খুব ভালোভাবে সংরক্ষণ করা হচ্ছে বলে আমার কাছে মনে হয় নাই, কিন্তু প্রচুর দর্শনার্থী। আমরা একটু উপর দিকে উঠে দেখানোর চেষ্টা করবো চারপাশটা। আপনাদেরকে একটু বাউন্ডারিটা দেখাই। মূল বাউন্ডারিটা, এটা হচ্ছে ভিতরের অংশ। এটা ছোট ছোট রুম, সম্ভবত টোটাল 115টা কক্ষ আছে এই জায়গায়। আর ও যে দূরের যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু ছোট 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 অনেক ঘর এবং বিশাল বড় একটা এরিয়া বাউন্ডারি। আমি দেখাচ্ছি বাউন্ডারিটা আপনাদেরকে, দেখেন একটু সামনে গেলে ভালোভাবে দেখা যাবে। আর দেখেন দেয়ালগুলা কতটা মোটাভাবে তৈরি করা হয়েছিল। ওই সময় হয়তো সিমেন্টের ব্যবহার ছিল না, অন্য কোনো স্থাপত্য শৈলী এখানে ব্যবহার করা হয়েছে। আশেপাশে প্রচুর দর্শনার্থী। আমরা একটু দুপুরবেলায় গেছিলাম, এই জন্য দর্শনার্থী অনেকটাই কম। আর এখানে এই ইয়াটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা বর্ণনা ছিল, এটা আপনাদের জন্য দিয়ে দিলাম।